আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে। বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে ফিরনি রেসিপি। আর এই ফিরনি রেসিপিটা আমি যেভাবে তৈরি করি সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আমার রেসিপিটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক আমি যেভাবে ফিরনি তৈরি করি খুব সহজে, সেই সহজভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে যদি ফিরনি তৈরি করেন তাহলে বেশি সময় লাগবে না, অল্প সময়ের ভিতরে আপনারা ফিরনিটা তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 250 গ্রামের মতো চাল এই পাতিলে অ্যাড করে দিলাম আর দ্বিগুণ পরিমাণে পানিটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি চালটা ফুটাতে রেখে দিলাম। চালটা ফুটে যখন ভাতের মতো হয়ে যাবে তখন আমি এখানে বাকি উপকরণগুলো অ্যাড করে দেব। দেখুন চালটা প্রায় ফুটে আসছে। এখন আমি চালটা ফুটে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দেব বাকি উপকরণগুলা। আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 লিটার পরিমাণে দুধ। আমি 2 লিটার দুধ, 2.5 লিটার দুধ আমি জাল করে 2 লিটার করে এখানে অ্যাড করে দিলাম। আর এখানে অ্যাড করে দিচ্ছি কন্ডিস মিল্ক। একটা কন্ডিস মিল্ক আমি এখানে অ্যাড করে দিলাম। আর এইখানে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চিনি। যেহেতু কন্ডিস মিল্ক আমি এইখানে একটা ইউজ করছি যার কারণে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিলাম, না হলে মিষ্টি হয়ে যাবে বেশি। যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে নেবেন। এখন আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করে একটু রেখে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ফিরনি মিক্স। এই ফিরনি মিক্সটা আপনারা যে কোনো দোকানে, মুদি দোকানে কিনতে পেয়ে যাবেন। আমি এটা রাঁধুনি ফিরনি মিক্স এখানে অ্যাড করে দিলাম। কারণ ফিরনি মিক্সে সকল প্রকারের ফিরনি তৈরি করার যত প্রকারের বাদাম টাদাম দেয়া থাকে সবকিছু এই ফিরনি মিক্সের ভিতরে থাকে। আলাদা করে আপনার কোনো কিছু করতে হবে না। ফিরনি মিক্সটা দিয়ে দুধের ভিতরে দিয়ে খালি আপনারা এভাবেও রান্না করতে পারেন, আবার খালি এই ফিরনি মিক্সটা দিয়েও দুধ দিয়ে রান্না করতে পারেন ফিরনি। এখন আমি এখানে আমার বাসায় যেভাবে তৈরি করি সেভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। এইখানে আমি সব উপকরণগুলো দিয়ে দিলাম। আপনারা যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারেন, আর যারা লবণ খেতে পছন্দ করেন না তারা লবণটা স্কিপ করবেন। ফিরনিতে অনেকেই লবণ ইউজ করে না, তারপরেও অনেকেই আছে লবণ খেতে পছন্দ করে, তারা অল্প পরিমাণে লবণ দিয়ে নিতে পারেন। দেখুন ফিরনিটা এভাবে করে অনবরত নাড়াচাড়া করতে করতে ঘন হয়ে গেছে। ফিরনিটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি অল্প সময়ের ভিতরে এই ফিরনিটা রান্না করছিলাম। এইজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আর আমি যেভাবে ফিরনিটা বাসায় তৈরি করি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করতে পারেন, আর এইভাবে খুব দ্রুত আপনারা ফিরনি তৈরি করে নিতে পারেন বাসায় কোনো ঝামেলা ছাড়াই। এই ফিরনিটা এভাবে রান্না করা যায় আর খেতেও অনেক মজা হয়। আপনারা এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন, আসলে ফিরনিটা অনেক মজা হয় খেতে এভাবে। আর যেভাবে করে আপনারা ফিরনি রান্না করুন না কেন দুধটা একটু পরিমাণ বেশি দিবেন। শুধু দুধ দিলেই ফিরনিটা বেশি মজা হয়। দুধের পরিমাণ সবসময় যেন বেশি রাখতে হবে। দেখুন ফিরনিটা রেডি হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। অল্প সময়ের ভিতরে এভাবে ফিরনি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। দেখুন রেডি হয়ে গেল ফিরনিটা। ফিরনিটার কালারটা আপনারা ক্যামেরায় কেমন দেখতেছেন জানি না, কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছিল আর খেতেও অনেক সুন্দর, ফ্লেভারটাও সেই। এভাবে করে খুব সুন্দর করে আপনারা অল্প সময়ের ভিতরে ফিরনি বাসায় তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। যারা আমার রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ এ পর্যন্তই থাকছে, আবারও কথা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।